আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর ৩টি কনভেনশনে স্বাক্ষর করেছে অন্তর্বর্তী সরকার। আর এই দিনটি বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকার প্রধানের উপস্থিতিতে শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এই ৩টি কনভেনশন অনুসমর্থন পত্রে স্বাক্ষর করেছেন। আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোহাম্মদ মাহমুদুল হোসাইন খান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ সানোয়ার জাহান ভূঁইয়া, বাংলাদেশে আইএলওর কান্ট্রি ডাইরেক্টর ম্যাক্স টিনন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। যথেচ্ছার ব্যবহার করে শ্রমিকদের সঙ্গে কাজ করা এটা মোটেই গ্রহণযোগ্য হতে পারে না। যেটা নীতির ভেতরে থাকতে হবে এবং সেই নীতি যাতে যথাযথভাবে পালন করা হয়। এইখানে যা যা শর্ত আমরা ওয়াদা করেছি, যে সমস্ত জিনিস, সেই ওয়াদাগুলো যেন আমরা পূরণ করতে পারি নিজেদের জন্য। আন্তর্জাতিক ক্ষেত্রে কি বলবে না বলবে সেটা পরের কথা, আগে কথা আমরা নিজেরা পরিষ্কার হতে হবে, নিজেদের মন পরিষ্কার হতে হবে যে আমরা কি অর্জন করতে চাই, সে অর্জনটা আপনাকে দোষ রাখতে পারি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।